তিতলির অদ্ভুত রূপ দেখে অবাক হয়ে যায় তিতলির মা বাবা সহ পরিবারের সবাই। হ্যাঁ ভিউয়ার্স, এমনটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো রাহি রাহুলের পায়ে সুতো বেঁধে দিচ্ছে আর বলছে, আমাদের সম্পর্কটা না এই সুতোর মতন, জানো তো রাহুল, যেই সুতোটা বিশ্বাস ভরসা বন্ধুদের উপর টিকে আছে। এই সুতোর এক প্রান্তে তুমি, আরেক প্রান্তে আমি। আজ আমি দেখতে চাই এই সুতোয় টান পড়ে কিনা। আজ আমি সারা রাত জেগে থাকবো রাহুল, আমিও দেখতে চাই আমাকে আদৌ তোমার প্রয়োজন কিনা। এটা বলে রাহি সেই সুতোটা নিজের হাতেও বাঁধতে থাকে। নিজের হাতে বেঁধে একটু একটু করে সুতো রেখে নিজের রুমে চলে যায়। রাহি শুয়ে পড়ে, অন্যদিকে রাহুল উঠে পড়ে। তখন রাহুল হঠাৎ ঘুম থেকে উঠে পায়ে একটা টান দেখতে পায়। তখন বলে, কী ব্যাপার, আমার পায়ে এরকম লাগছে কেন? তখন দেখতে পায় সুতো। বলছে, কী ব্যাপার, এই সুতো কেন? আমার পায়ে সুতো কে বেঁধে রেখেছে? যখন আমি ঘুমিয়েছিলাম তখন তো এই সুতোটা ছিল না। তখন রাহুল সুতো ধরে টান দিতে থাকে। কি করবে কিছুই বুঝতে পারে না। সেই সুতোর টান পড়ে গিয়ে রাহির কাছে। রাহি প্রায় ঘুমিয়ে পড়েছে, সুতোর টানে রাহি জেগে উঠেছে। তখন বলে, রাহুল, রাহুল জেগে উঠেছে, ওর কিছু লাগবে? এ কথা বলে রাহি সুতো টান দিতে দিতে রাহুলের রুমে চলে যায়। এদিকে রাহুল তো রাহিকে দেখে অবাক হয়ে যায়। রাহুল তখন বলে, রাহি, এসবের মানে কি? রাহি তখন কিছু না বলে বলছে, জল শেষ হয়ে গেছে রাহুল। রাহুল বলে, শোনো রাহি, আমি তোমাকে যে প্রশ্নটা করেছি সেই উত্তরটা দাও। এসবের মানে কি? আর শোনো, আমার কিছু দরকার বলে আমি নিজেই করে নিতে পারবো, তোমার হেল্পের কোনো প্রয়োজন নেই। আর এই সুতোটা আমার পায়ের বাঁধা ছিল কেন বলো, কেন বাঁধা ছিল? রাহি তখন বলে, আমি তো এই ঘরে থাকছি না, এর জন্য তোমার পায়ে সুতো বেঁধে রেখেছি। যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে আমি বুঝবো কিভাবে। যা শুনে রাহুল রাগান্বিত হয়ে যায়। বলছে, তুমি কি আমাকে একদম অচল মনে করেছো? কি ভাবছো আমাকে আমি একদম অচল? তোমার কোনো হেল্প আমার দরকার নেই। এটা বলে সুতো ছিঁড়ে ফেলে দেয় রাহুল। আর তখন রাহি বলতে থাকে, হ্যাঁ বুঝতে পেরেছি, আমাকে তোমার দরকার নেই, বুঝতে পেরেছি, তবে পারো তো একটা কাজ, সেটা হচ্ছে অভিমান। আস্তে আস্তে বলতে থাকে। রাহুল তখন বলে, তুমি কি বললে? রাহি বলে, না না, টেনিস, টেনিস তো খুব ভালোই পারো, লন টেনিস খুব ভালো খেলতে পারো, এটাই বলেছি। রাহুল তখন বলে, শোনো, তুমি কি জানো যে আমি তোমার কথা শুনিনি? শুনেছি। যা শুনে রাহি বলে, আমি তো লন টেনিস বলেছি, আর তুমি কি শুনেছ ভগবান জানে। আচ্ছা রাহুল, গুড নাইট, তুমি ঘুমিয়ে পড়ো। রাহুল তখন বলে, শোনো, তুমি বললে না তুমি কেন এটা করলে? রাহি তখন বলে, সেটা তোমার জানার দরকার নেই। রাহুল তখন বলে, কি অদ্ভুত মেয়ে, কি করে কিছুই বলে না, বুঝতে পারি না। তখন রাহি ওইখান থেকে চলে যায় আর রাহুল রাগান্বিত হয়ে শুয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় রাহি নিজের রুমে এসে বলে, আমার যা বোঝার ছিল সেটা বুঝে দিয়েছ ঠাকুর, আমার মনে আর এক ফোঁটাও সন্দেহ নেই। পরদিন সকালে আমরা দেখতে পাবো রাহি রাহুলের রুমে চার্জার খুঁজছে, কিন্তু কোথাও কোনো চার্জার পায় না। তখন আমরা দেখতে পাবো রাহির পিছনের ব্লাউজের বোতামটা খুলে যায়। তখন রাহি কি করবে কিছুই তো বুঝতে পারে না। অন্যদিকে রাহুলও তাকিয়ে আছে। রাহুল তখন বলে, কি ব্যাপার রাহি, দাঁড়িয়ে আছো কেন? চার্জার পেয়েছো, চলে যাও, এভাবে দাঁড়িয়ে আছো কেন? তখন বলে, ঠিক আছে, তুমি যেভাবে আছো ঠিক সেভাবেই থাকো, একটু পিছনে ঘুরবে না, আমি আমার মতো করে চলে যাব। রাহি উপর দিকে তাকিয়ে চলে যাবে। হঠাৎ করে রাহুলের চোখ পড়ে আয়নার দিকে, যে ব্লাউজের ফিতাটা খুলে গিয়েছে। আর তখন রাহুল বুঝতে পারে এই ব্যাপার। বলে, রাহি, যা ঘটার ঘটনা তো ঘটেই গিয়েছে। তখন রাহি বলে, কি ঘটনা ঘটে গিয়েছে? তুমি এভাবে বাইরে গেলে কিন্তু আরো লজ্জায় পড়বে। তখন রাহি ধরা দেয় না, বলছে, তুমি কি বলছো রাহুল, আমি তো বুঝতে পারছি না। রাহুল তখন বলে, শোনো, আয়না কিন্তু মিথ্যে বলে না। তখনই হঠাৎ রাহি আয়নার দিকে চোখ পড়ে তার ব্লাউজটা একদম বোতাম খুলে গিয়েছে দেখতে পায়। রাহি তো খুব লজ্জা পেতে থাকে। তখন রাহুল হেল্প করতে চাইলে বলছে, না না, তোমার হেল্প করার দরকার নেই, আমারটা আমিই করে নিব। রাহুল তখন বলে, ঠিক আছে, তাহলে তুমি এবার বাইরে যাও। রাহি তখন বলে, ঠিক আছে। এরপর রাহি রাহুলের কাছে চলে আসে। রাহুল তখন অন্যদিকে চোখ ঘুরিয়ে রাহির বোতামটা ঠিক করে দেয়। বলছে, রাহি ডান। ওই দৃশ্যটা দেখে বলে, টিনটিন, টিনটিন বলে, মামু, আমি কি ভুল টাইমে চলে এসেছি? তখন রাহি তো লজ্জা পেয়ে যায়। আর রাহুল বলে, না না, এসো। তখনই ওইখানে নিমু চলে আসে। নিমুকে দেখে রাহুল এবং রাহি আরও লজ্জা পেতে থাকে। তখন টিনটিন বলে, জানো নিমু মামু, মামু মামি কি করেছে? তখন নিমু বলে, কি করেছে? তখন টিনটিন বলে, জানো তো, মামা না মামির ব্লাউজের ফিতা লাগিয়ে দিয়েছে। যা শুনে নিমু লজ্জা পায় আর তখন টিনটিনকে নিয়ে ওইখান থেকে চলে যায়। আর এদিকে রাহিও দৌড়ে চলে যায়। রাহুল মনে মনে হাসতে থাকে। অন্যদিকে দেখা যায়
তিতলিকে নতুন রূপে আমরা দেখতে পাবো। রাহি যেভাবে সাজ সেভাবে সাজ পরেছে তিতলি। পুজো দিয়ে এসেছে, ফুল নিয়ে এসেছে, শাড়ি পরা, যা দেখে বাড়ির সবাই তো অবাক হয়ে যায়। এদিকে তিতলিকে তিতলির বাবা খুঁজছে। বাইরে এসে দেখে তিতলির এই অবস্থা। যারা দেখে তিতলির বাবা, কাকাই, কাকিমণি, তিতলির মা সবাই পুরোই অবাক। হ্যারিও তো পুরো থা মেরে তাকিয়ে আছে। কাকাই তখন বলে, কিরে তুই কোথায় গিয়েছিলি? তিতলি তখন বলে, পুজো দিতে গিয়েছিলাম, আর মানত করে এসেছি হ্যারির যেন চাকরিটা হয়ে যায়, আমাদের ব্যবসার জন্য আয় উন্নতি হয়, সবার শরীরটাও যেন ভালো থাকে, আর আমিও যেন একটু তাড়াতাড়ি সুস্থ হতে পারি। হ্যারি, আমি না তোর সাথে খুব খারাপ ব্যবহার করেছি হ্যারি, আমার সত্যি খুব খারাপ লাগছে, আর ভাবলে লজ্জা লাগছে। কি বলবো, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি হ্যারি, তুই আমাকে ক্ষমা করে দে, জানি আমি ক্ষমারও অযোগ্য। তখনই দেখে তিতির মা এখানে দাঁড়িয়ে আছে। বলছে, মা, কালকে তো তুমি আমায় মারতে পারতে, কেন মারলে না? এই বলে হাত নিয়ে তিতলির মুখে মারতে থাকে। তখন তিতলির কাকিমণি এসে বলে, কি করছিস তিতলি? তোর মাথায় তো ব্যথা পেয়েছিস। তিতলি তখন বলে, পায়ে ব্যথা, তাতে কি হয়েছে? আমার পাপগুলি কি ধুয়ে মুছে যাবে? আমি তো দিদির সাথে কত অন্যায় করেছি, কত ক্ষতি করেছি, আমি জানি না কি করে আমার পাপ মোচন হবে। যা শুনে তিতলি বাবা মনে মনে বলে, বাবা, এই মেয়ের আবার কি হলো? এ তো দেখি ভূতের মুখে রাম রাম, হঠাৎ এত পরিবর্তন, ও কি সত্যি এতটা বদলে গিয়েছে? তিতলি তখন বলে, তোমাদের সাথে যা অন্যায় করেছি, তোমাদের আশীর্বাদই আমার এই পাপগুলো একমাত্র ধুয়ে মুছে যেতে পারে। তোমরাই বলো, আমার কি ভালো হতে ইচ্ছা করে না? আমার কি ইচ্ছা করে না আমি হেসে খেলে জীবনটা কাটাতে? বলো না ইচ্ছা করে না? তখন তিতলি বলে, কাকিমণি, আজকে আমি তোমাদের জন্য রান্না করব। এই বলে রান্নাঘরে যাবে। তখন কাকিমণি বলে, তিতলি, তুই তো কখনোই রান্না করিসনি, কিভাবে রান্না করবি? যা শুনে চমকে যায় তিতলি, মনে মনে বলে, এখন কি হবে? তখনই নিজেকে সামলে নিয়ে অ্যাক্টিং করতে থাকে। আচ্ছা মা, আমাকে একটা সুযোগ অন্তত দাও তোমাদের সেবা করার, আমি কি এতটাই খারাপ? তিতলির মা তখন বলে, তিতলি, তুই এরকম কেন করছিস? তুই কি ভাবছিস তুই বদলে গিয়েছিস? এসব করে কি প্রমাণ করতে চাচ্ছিস? তখন বলে, মা, আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে কি একটু বিশ্বাস করতে পারছো না? তখন বলে, না, তোকে আমি কখনোই বিশ্বাস করি না, তবে তোকে আমি একটা সুযোগ দিব, তবে মনে রাখিস, এরপর যদি কোনো অন্যথা হয়, আমার থেকে খারাপ কেউ হবে না। এটা বললে তিতলি অনেক অবাক হয়ে তাকিয়ে থাকে তার মার দিকে। এদিকে কাকিমণি বলে, মা, তুই যদি ভালো হয়ে যাস, এর থেকে খুশি আর কি হতে পারে? এটা বলে কাকিমণি তিতলিকে নিয়ে অনেক খুশি হয়ে যায়। এদিকে জিয়া রাহুলকে রাহুল, তুই কি শুরু করেছিস? রাহিকে যেহেতু তোর লাইফে তুই নিবি না, তাহলে তুই ওকে কেন আশা দেখাচ্ছিস? তখন বলে, শোন, এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না তোর সঙ্গে। জিয়ার সঙ্গে রাগান্বিত হয়। তখনই এইখানে রাহুলের মা চলে আসে। বলছে, ঠিক আছে আন্টি, আমি চলে যাচ্ছি। রাহুলের মা বেশ বুঝতে পারে দুজনের মধ্যে কিছু একটা হয়েছে। তখন বলে, জিয়া, তুমি কেন চলে যাচ্ছ? বলছে, না আন্টি, আমার একটু কাজ রয়েছে, এটা বলে চলে যায়। আর তখন রাহুলের মা বলে, রাহুল, আমি একটা কথা বলি, তুই আসলে কি চাচ্ছিস? রাহুল তখন বলে, মা, কালকে আমার অভিমান ছিল, আর আমি জানি না টিনটিন আসবে, আমি কিছুই বুঝতে পারছি না কিভাবে কি হয়েছে। তখন রাহুলের মা বলে, না, এটা আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুই যা করবি মা হিসাবে আমি বলবো ভেবে চিন্তেই করবি। একটা সন্ন্যাসী এসে বলে গিয়েছে রাহি আমাদের সংসারের জন্য অমঙ্গল বয়ে এনেছে। তখন রাহুল বলে, মা, উল্টা দিকে চিন্তা করো, যদি ওর পরিবারে গিয়ে একই কথা বলে রাহিকে আমার কাছে বিয়ে দিয়ে রাহির অমঙ্গল বয়ে এনেছে এবং ওদের ব্যবসা প্রতিষ্ঠান সব লস হয়েছে, তাহলে আমি কি জবাব দিব? তখন যা শুনে রাহির মা অবাক হয়ে যায়, আর কিছুই বলে না। মা, সবচেয়ে বড় কথা, আমি এখন চাচ্ছি সুস্থ হতে, আমি সুস্থ হতে চাই, আর টুর্নামেন্টে জিততে চাই, এইটাই আমার এখন লক্ষ্য। আর তখন রাহুলের মা ওইখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় রাহি এবং সবাই মিলে নাস্তার টেবিলে নাস্তা সাজাচ্ছে, ভিকিও নাস্তা খাচ্ছে, রাধিকা, সবাই মিলে অনেক খুশি। তখন ওইখানে রাহুলের বাবা চলে আসে। বলছে, রাহিমা, তুই কি একটু ফ্রি আছিস? তখন বলে, হ্যাঁ বাবা, আমার কলেজ এখন বন্ধ, আমি একটু ফ্রি আছি। তখন বলে, ঠিক আছে, তাহলে আমার সঙ্গে তুই আজকে অফিসে যাবি। যা শুনে ভিকি তো পুরোই চমকে যায়। এদিকে রাহুল মনে মনে খুশি হয়ে যায়। তো প্রিভিয়াস, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি কি থাকছে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।